সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এই কাটলেটটা একদমই পারফেক্ট। এটা বানিয়েছি আমি শুধুমাত্র সয়াবিন আর আলু দিয়ে। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা পুরোপুরি দেখবে, স্কিপ না করে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি সয়াবিনগুলো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাতের সাহায্যে যে জলটা ছিল, এক্সেস যে জলটা ছিল, সেটা এইভাবে আমি ভালো করে ঝাড়িয়ে করে নিচ্ছি। নিয়ে আমি সাইড একটা থালার মধ্যে রেখে দিলাম। তারপরে আমি কিন্তু এটাকে মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অনেকটা চিকেনের মতোই লাগে, তাই না? তো আমারও কিন্তু অনেক বেশি মজা লাগে। সন্ধ্যাবেলায় গিয়ে দেখলাম যে রান্নাঘরে কিছুই নেই সয়াবিন ছাড়া, আর আমার মা বড় প্যাকেটের মধ্যে সয়াবিন এনে প্রত্যেকটা ছোট ছোট বয়েমের মধ্যে ভরে রেখে দিয়েছে। তাই ভাবলাম এটা দিয়েই বানিয়ে ফেলি নতুন একটা কাটলেট রেসিপি, তোমাদের সাথে শেয়ার করি। তো করা আলুগুলো আমি এখানে ভালো করে ছাড়িয়ে এটাকে হাতের সাহায্যে ভালো করে ছেনে নিলাম। আর আমি এখানে 3 থেকে 4টে আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে, সেটাই এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ঝুড়ো করা যে আমাদের সয়াবিন ছিল, সেটা এবার আলুর সাথে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। নিয়ে এটাকে সাইড করে রেখে দেবো। আমি মশলার জন্য যেগুলো ইউজ করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যে কীভাবে তোমরা টেস্টি করে বানাতে পারবে। বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এই যে দেখো আমার এটা ছানা হয়ে গিয়েছে। এবার চলো মশলাটা বানিয়ে নেওয়া যাক। আজকে যেই মশলাগুলো আমি ইউজ করবো সেগুলো পুরোপুরি ঘরোয়া মশলা। এগুলো সবার বাড়িতে প্রায় থাকে রান্নার ক্ষেত্রে। এগুলো সবসময় প্রতিদিন নিত্যদিনে আমাদের ইউজ করা হয়। তো প্রথমেই দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, একটু জিরে, গোটা জিরে এর মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। সাথে দিয়েছি কারি পাতা। এটা টোটালি অপশনাল, না থাকলে দিতে হবে না। এটা যেহেতু বাড়িতে ছিল, আমার সেন্টটা খুবই ভালো লাগে, সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আছে এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট ইউজ করব। আর আদা রসুনের পেস্টের মধ্যে আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো। তোমরা এখানে 1 থেকে 1.5 চামচ এখানে ইউজ করতে পারো। দিয়ে এটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা প্রপারলি চলে যায়। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি বেশি ঝাল দেবো না, যেহেতু আমাদের আগে থেকে কাঁচা লঙ্কা দেওয়া আছে। সাথে দিয়েছি গোটা গোলমরিচ, যেটাকে আমি আগে থেকেই ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। গোটা গোলমরিচ এর মধ্যে ইউজ করেছি। মশলাটা কিন্তু ভালো করে ভুনতে হবে মিডিয়াম হিটে। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম। নিয়ে একটু হালকা করে আমি মিডিয়াম হিটে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভুনে নিচ্ছি। এবারে যেটা আমরা ম্যাশ করে রেখে দিয়েছিলাম, আলু আর সয়াবিন একসাথে ম্যাশ করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর বিশ্বাস করো কেউই বুঝতে পারেনি যে এটা সয়াবিন খাচ্ছে। মানে সত্যি কথা, মানে আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমি সত্যি কি সয়াবিন খাচ্ছি, এত টেস্টি লাগছে। মানে এরকম একটা ব্যাপার, খুবই মানে মজার লাগছিল বিষয়টা। সবাই জিজ্ঞেস করছিল কী দেওয়া আছে এর মধ্যে, কিন্তু কেউই আলটিমেটলি বলতে পারে নিজের মধ্যে কী দেওয়া রয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে বানাবে আর সবাইকে একটু চমকে দেবে, জিজ্ঞাসা করবে যে কী দেওয়া আছে এর মধ্যে, কেউই বলতে পারবে না। যাই হোক, এবারে আমি কথা বলতে বলতে ভালো করে এটা দেখো মিক্স করে নিলাম। এই যে হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে যে গুঁড়ো মশলা আছে সেটা হচ্ছে আমি একটু ধনে আর একটু জিরে ভেজে রাখা ছিল বাড়িতে, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি আলুর কোনো মশলা থাকে সেটাও তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। এক্সট্রা কোনো মশলা যদি তোমাদের মনে হয়, ম্যাগি মশলা, যদি কোনো রকম এক্সট্রা মশলা থাকে তোমরা অ্যাড করতে পারো। ওটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে রেখে দেবো। আর চলো কাটলেটের যে উপরে যে ক্রাঞ্চি লেয়ারটা সেটা বানিয়ে নেওয়া যাক। ব্রেড ক্রাম্স বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট টোস্ট নিয়েছি, সেটাকে এভাবে ভেঙে ভেঙে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের ব্রেড ক্রাম্স, যেটা বাইরের দোকানে কিনতেও পাওয়া যায়। তোমরা চাইলে বাড়িতে খুবই ইজিলিভাবে বানিয়ে নিতে পারবে, যেমনভাবে দেখালাম তেমনভাবে করে নেবে। আচ্ছা, এক্সট্রা যেটা অ্যাড করবো কাটলেটের মধ্যে সেটা হচ্ছে চিজ। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো, বাট বাড়িতে যেহেতু ছিল সেজন্য আমি এখানে চিজটা ইউজ করছি। কিউব কিউব করে কেটে নিয়েছি প্রত্যেকটা কাটলেটের মধ্যে, এটা আমি ইউজ করবো। এবারে আমি একটা বোলের মধ্যে 2 বাটি মতো ময়দা নিয়েছি, সাথে দিয়েছি 1 বাটি কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, রুম টেম্পারেচারে জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবো। এটা একটা স্মুথ বাটার তৈরি হবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে করছি। এটা চামচের সাহায্যেই করছি, আমি অন্য কোনো কিছু ইউজ করছি না। এখানে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আর এভাবে ভালো করে কিন্তু মিশ্রণটাকে করতে হবে। এই যে দেখো খুবই পাতলা একটা লেয়ার হবে, খুব একটা মোটা হবে না, খুব একটা পাতলাও হবে না। কাটলেটগুলো বানানোর জন্য আমি আগে থেকে ডিভাইড করে নিচ্ছিলাম। এভাবে ছোটো ছোটো করে লেচি মতো কেটে আমি হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে নিচ্ছিলাম। দেখছিলাম আসলে কতগুলো হবে, সেই অনুযায়ী আমি ঠিক মতো করে শেপ দেবো। তোমরা চাইলে যে কোনো শেপে করতে পারো। অল্প করে তেল নিয়ে এভাবে আমি গোল করে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি চিজ কিউবগুলো, দিয়ে এভাবে ভালো করে কিন্তু রাউন্ড রাউন্ড শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, কাটলেট শেপ দিতে পারো বা রাউন্ড শেপ করতে পারো, যেটাই তোমাদের ভালো লাগে। চিজ বলের মতো করতে পারো, যেটাই তোমাদের ভালো লাগে তোমরা সেই শেপটা এখানে দেবে। এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এইভাবে আমি প্রত্যেকটা শেপ দিয়ে নেব। আর এটা বানাতে খুব একটা সময় লাগেনি, আমি দুপুরবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে যদি তোমরা দুপুরবেলা বানাও তাহলে অবশ্যই এটাকে ফ্রিজে স্টোর করে রাখবে। আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। যদি তোমরা অনেক দিন ধরে স্টোর করতে চাও, ধরো আজকে বানালে কালকে খাবে, তো তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো নর্মালি। আর যদি তোমরা সন্ধ্যার মধ্যে খেতে চাও তাহলে বাইরে রেখে দিতে পারো। এভাবেই আমি সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর করে শেপ হয়েছে, তাই না? দেখতে কত ভালো লাগছে। তো চলো এবারে আমরা যে ব্রেড ক্রাম্স আছে সেটা ডিপ করে নেওয়া যাক। চলো
এবারে আমাদের কাটলেটগুলোর শেষ ফিনিশিং করা যাক। তো এইভাবে আমি দুটো সাইড করে নিলাম, এভাবে একটা করে ডিপ করব। আমরা যে বাটারটা বানিয়েছিলাম তার মধ্যে ডিপ করে এভাবে আমরা ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে একে একে ওপরের যে ক্রাঞ্চি লেয়ারটা সেভাবে বানিয়ে নেব। আর বিশ্বাস করো এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল, মানে বাড়িতে যখনই বানিয়েছি সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে, আর কেউ তো বলতেও পারিনি যে কী দিয়ে বানানো ছিল। শেষে সবাই খেয়ে বলছিল আসলে এটা ছিল। মা বলল যে সত্যি আমি এটাই খেয়েছি, মানে বিশ্বাস করতে পারছিল না। তোমরাও অবশ্যই বানাবে আর আমাকে জানাবে, নতুন একটা রেসিপি। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, বাচ্চাদের খুবই পছন্দ হবে। বাইরে কিনে আনার থেকে খুবই ভালো, হেলদি। বাইরে কোন তেল ইউজ করা হয় সেটা কিন্তু আমরা জানি না, বাড়িতে এইভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো। এই যে দেখো আমি খুব সুন্দর করে কিন্তু কোটিংগুলো করে নিচ্ছি, এভাবে তোমরা কোটিংগুলো করে নেবে, নিয়ে সাইড করে রেখে দেবে। এই যে দেখো কত সুন্দর করে আমি, মানে দেখো কত সুন্দর লাগছে তাই না? এভাবে আমি সবগুলো কোটিং করে নিয়েছি। তো চলো আমার কোটিং শেষ, এবার চলো ভেজে নেওয়া যাক কাটলেটগুলো। এখানে আমার দেখো কতগুলো কাটলেট হয়েছে তাই না, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এবারে কাটলেটগুলো ভেজে নেওয়া যাক। আমি আগে থেকেই মিডিয়াম টু হাই হিটে তেলটা গরম করে রেখেছিলাম, এবার একে একের মধ্যে দিয়ে দেবো। আর যখনই তোমরা এটা ভাজবে তখন মিডিয়াম হিটেই রাখবে। হিটে থাকলে ওপরের লেয়ারটা পুড়ে যাবে আর ভেতর থেকে একদমই কাঁচা থাকবে, সেজন্য চেষ্টা করবে যে মিডিয়াম হিটে রাখার। আমি যেহেতু চিজ দিয়েছি সেজন্য আমি যতটুকু চেষ্টা করেছি মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করার, যাতে ওপরের লেয়ারটা খুবই সুন্দরভাবে ক্রাঞ্চিভাবে হোক, যেভাবে আমাদের দোকানে পাওয়া যায়। মিডিয়াম হিটে ভাজলে খুবই সুন্দর মচমচে একটা ভাব আসে, আর ভেতর থেকেও প্রপার কুক হয়, বাইরের লেয়ারটাও খুব সুন্দরভাবে কুক হয়। এই যে দেখো আমার কড়ার মধ্যে কিন্তু অনেকগুলো ধরে গিয়েছে, আমি প্রায় দুবার ভেজেছি, ভাজলেই আমার হয়ে গিয়েছিল। কাটলেটগুলো এক সাইড ভালোভাবে লাল হয়ে গেলে আমি এভাবে একে একে উল্টে দিচ্ছি। আর খুব একটা নাড়াচাড়া আমরা করবো না, তাহলে কী হবে কাটলেটগুলো না ভেঙে যাবে। তো এখানে একটু খেয়াল রাখতে হবে যে কাটলেটগুলো লাল হয়ে গেলে তারপরে নেক্সট আরেকটা সাইড চেঞ্জ করতে হবে। এই যে দেখো কত সুন্দর লাগছে তাই না? আর চিজগুলো ওপর থেকে ফেটে ফেটে একটু একটু করে বার হয়ে আসছিলো, সেজন্য আমি তাড়াতাড়ি একটু হাই হিটে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখো আমার কাটলেটগুলো তৈরি হয়ে গিয়েছে, আর আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নিলাম। তো এই কাটলেটটা খেতে অনেক বেশি মজার ছিল, বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখো তোমরাও বুঝতে পারবে যে আমি কেন এই কথাটা বলছি। এই যে আমার নেক্সট ব্যাচটা এখানে আমি দিয়ে দিলাম, নেক্সট আমার কাটলেটগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই কাটলেটটা যতক্ষণ ভাজছিলাম তার আগের কাটলেটগুলো অলরেডি ফিনিশ হয়ে গেছে। আর এই কাটলেটের জন্য সবাই হাঁ করে বসেছিল রীতিমতো খাওয়ার জন্য, যে কখন হবে আর কখন সবাই খাবে। আমার ভাই তো লিটারেলি গালটা পুড়িয়ে ফেলেছে, কারণ ভিতরে যেহেতু চিজ ছিল। তো বি কেয়ারফুল অলওয়েজ, তোমরা যখনই চিজের কিছু বানাবে একটু ঠান্ডা হলে তারপরে খাবে, নাহলে চিজটা গালের সাথে জড়িয়ে যাবে। আমার ভাইয়ের হাতে পড়ে টোটালি পুরো হাতটাই পুড়ে গিয়েছে। তো কথা বলতে বলতে আমার কাটলেটটা এখানে রেডি হয়ে গেছে, কতটা চিজি লাগছে না দেখতে। তোমরাও আজকে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।